আচ্ছা হাবু, ভালো কথা, নির্বাচনে আমরা মার্কা কি নিবি? মার্কা তো এইটা তো বরাদ্দ হইবে যাইয়া এই নমিনেশন পেপার প্রত্যাহার টত্যাহার করবে না অনেকে, এর পরে যাইয়া মার্কা বরাদ্দ আগে ইয়া লোক এর পরে করতে পারবো। তাই না, সমস্যা কি? স্যাররা দুইজন, তুই একজন আর ভাবি একজন, মোট চারজন। চারজনের মধ্যে আমরা তিনজনটা প্রত্যাহার করিলাম কাল গই, হ্যাঁ তো আমরা মার্কার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো নাকি? তো তোরা হে নে স্যার আর কইছিলাম তুই তো একটা বিরাট খবর নিয়ে আইসি। বাবা জানবো, এই খবর পাইলাম যে এই সেকেন্ড চেয়ারম্যান নাহি এই একটা সার্টিফিকেট বাইর করছে, তুই পাগল হিসাবে কোন ডাক্তারি সার্টিফিকেট, সেইটা বলে ওই ওই রিটার্নিং অফিসারের কাছে জমা দিছে। এখন যদি কোনোভাবে প্রমাণ করতে পারে যে তুই পাগল, হেলে নাহি তোর ওই বাতিল হয়ে যাইবে, ওই নমিনেশন পেপার বাতিল হয়ে যাইবে। আসে ওকে হাবু, তুই আসো গা। স্যারের কথা বা শুনলে তো আমার মাথা এখন কাম করতেছে, আবার তুই আসো, অবশ্যই কোনো রহস্য আছে। রহস্যটা কি? ও স্যার যেটা কইছে ঘটনা সত্য, কিন্তু ঘটনার পর তো ঘটনা আছে। কি হ্যাঁ, আমি চিন্তা করি আল্লাহ ওরে কি দিয়ে বানাইছে এই দোলন সাপারের সেকেন্ড চেয়ারম্যান রে, মানি এমন কোন পন্থা নাই সেইটা অনুসরণ করে নাই মোরে থামানোর লেগিয়া। হয়েছে কি, ওই সেবা হাসপাতাল আছে না, সেবা হাসপাতালের যে মনির ডাক্তার, অগলাগে তো একটা পারিবারিক সম্পর্ক, আর মনির ডাক্তার তো বোঝই রুগী ঠাইয়া অপারেশন করিয়া সে তো টাহা নেই তো উস্তাদ। মনির ডাক্তারের টাহা দিস, মনির ডাক্তারের টাহা দিয়া কইছে যে মোর নামে একটা সার্টিফিকেট দিতে, মই উন্মাদ হয়ে গেছি, পাগল হয়ে গেছি, মানে স্বাভাবিক নাই। এখন কোনো উন্মাদ তো আর করতে পারবে না, নির্বাচন করতে পারবে না। মনির ডাক্তার সুন্দর করে সেই মর্মে একটা সার্টিফিকেট বানাইয়ে দিয়েছে যে হাবু মানসিকভাবে বিকারগ্রস্ত, সে স্বাভাবিক না। এখন আল্লাহ আছে না, এখন এই যে মনির ডাক্তারের আবার পিএস আছে, ওই সব ডাক্তারের বাইরে একজন বইয়ে থাকে না, রুগী ঢুকায় সিরিয়ালে। আরে মাসুম মনি ডাক্তারের পিএস, এই মাসুম স্যার, ওই যে মান্নান কাকার পোলা মাসুম, মোর ছাত্র না চিনব না কি কর, এই মাসুম হইলো যে ওই মনির ডাক্তারের পিএস। হে যে কাল দেখছে যে মোর নামে এইরকম লেখতে আছে, আমি উন্নত হয়ে গেছি, ও তো আমার ফোন দিছে, ও ভাই আপনি কই গ্রামে, আপনি মানে পাগল হয়ে গেছেন, আমরা কি কো এই চলতে আছে। এইটা কইয়া সে ওইটার একটা ছবি হোয়াটসঅ্যাপে মোরে পাঠাইছে। হ্যালো, এ মানিক্কা, এ হালার পালা, কি রে তোর হইছেটা কি? আয় তোর চেয়ারম্যান বাড়ির দেখি না কে? মামা, আল্লাহর অশেষ মেহেরবানিতে মামা আমার কিন্তু নমিনেশন পেপার মামা মাশাআল্লাহ বৈধ ঘোষণা হয়ে গেছে মামা। এই মুহূর্তে আমার কোনো অবৈধ জায়গায়, অবৈধ কাজে, অবৈধ মানুষের সাথে বসা চলাফেরা কথাবার্তা একদম অবৈধ। এই অবৈধ কাজ এই সময় আমার করা ঠিক হইবে না মামা, কারণ আমি এখন বৈধ মামা। কি কইলি? হ্যাঁ আবার ক দেখি, এ হালার পালা, এই চেয়ারম্যান বাড়ি অবৈধ, এ মোরা অবৈধ, হ্যাঁ আর তোর নমিনেশন বৈধ। হালার পাল্লা নমিনেশন তুললে তুই বৈধ হইয়া গেছো? এ তুই কার সাথে কথা কও? তোর হুসগান আছে মোড়েও? মামা আপনি মাথা গরম করিয়েন না বাবু। শোনেন, আপনার লগে আমি এখন এই মুহূর্তে কোনো তর্কে জড়াইতে চাই না। শোনেন, ইউনিয়ন পরিষদের যে নির্বাচনটা এখানে হয়েছে কি, এখানে দলের কোনো তন্ত্রমন্ত্র নাই মামা, আমি 100% স্বতন্ত্র মামা। এই এলাকার মানুষের কাছে এখন আমার যে ভালো একটা ইমেজ, মনে করেন আমি যে ভালো হয়ে গেছি, এই বিশ্বাসে তারা আমাকে মনে করেন ভোট দেবে মামা। কারণ আমার টার্গেট কিন্তু মামা একটা ফিক্সড মামা, আমি মালিক ওই টার্গেট ফিক্সড করিয়েই রাখছি, কারণ ওইটা হচ্ছে মেম্বারি চেয়ার। ওই চেয়ার কোনো মতে বাবু আমি হারাবো নয়াকারে না, আমার টার্গেট আমি ফিক্সড করে রাখছি, ওখানে আমি পুষমই মামা। এ মানিক্কা, খবরদার, আগে মায়ের পরে কথা। হালার পালা মোরে নীতি জ্ঞান হনাও, হ্যাঁ? এই তুই এই চেয়ারম্যান ইলেকশন হরবি এবং মগ পক্ষে হরবি, এর বাইরে মুই কোনো কথা হনতে চাই না। যদি এর বাইরে তুই কিছু হরছ, মগলকে বেইমানি হরছ, তাহলে তুই মোরে ভালো করে চেনো মুই কি হরতে পারি। তোর আগে মায়ের পরে কথা না, আগে তোর বুড়ি গালাইয়া দিমু হালার পালা, এরপরে তোর লগে হইবে কথা। এ রাখ, তোর লগে পরে কথা হইতে আসি। আরে মামা, বুড়ি নামাইয়া হালাইবেন, আমি কিন্তু এখন একটা মেম্বার মামা, কথা উস্করিয়া কইয়েন, কোথার পানি কোথায় যাবে মামা। হ্যাঁ, মানিক এখন মেম্বার, টার্গেট কিন্তু একটাই, কি মেম্বারি শেয়ার, ইয়ার পর শেয়ার মেনি পরে দেখা যাবে। আমি তো 8টা হয়ে গেছি, এই ছবি আমি আবার আমাকে যে শহীদ ডাক্তার স্যার, শহীদ ভাই ডাক্তার টাকা চাই ঢাকায়, হ্যাঁ যে শহীদ বেড়ে পাঠাইছি,
শহীদ ভাই তো দেখে তেলে বাগুনে সেট করে উঠছে, এরপর সুন্দর সে তার পেটে আর হেগো হসপিটাল কত বড় না, ঢাকা শহরে এত নামি দিবে ওই যে একটা সার্টিফিকেট দিয়েছে যে আমি সুস্থ স্বাভাবিক, মানে আসে যদ্দূর প্রশংসা করা যায় সেই মর্মে একটা দিছে, ওইটা যাইয়া আমি আবার ওই নির্বাচন অফিসে জমা দিয়ে গেছি। নাইলে কিন্তু খেলাটা অন্যরকম হইতে পারতো, একটা হেনস্থ হইতে পারে কি। আর এই যে ষড়যন্ত্র এটাও দুলিশ্য দিছে, মানে এই আমি চিন্তা করি একটা মাইয়া মানুষ এই অবস্থা, যদি অল্প ঘরে আরো 2-3টা ভাই বোন থাকতে, আরো যদি 2-3টা ভাই থাকতে, জ্বালাই দিতে এলাকাটা, হ্যাঁ জ্বালাই দিতে। কিন্তু এই না হাবু, আমার কত হইছে তলে তলে এত কিছু হয়ে গেছে, তুই আমাকে কিছু না কই পারলি কেমনে? বাইরে কয়টা কো তোর দ্বারা কম কয়টা, তোরা জানো কি কি হইতে আসছে। এই যে তোরা দেখতে আসো যে নমিনেশন পেপার সাররা তুলছে, মই তুলছি, মারজান তুলছে, আবার জমাও দিছি, এত সোজা। এর মাঝখানে যে কত লেয়ারের ষড়যন্ত্র করছে এ তোরা চিন্তাও করতে পারবি না। মুই একটা একটা করিয়ে কাটছি, মুই চাই নাই যে এই ব্যবহার কিছু তোকে মাথায় দিই, দরকার নাই। মুই যে এটা পারতে আছি তোর দিমুকা, তখন পারবো না এই সময় কমু যে ব্যাগ বাক্য আয়। আপাতত তোরা নির্বাচন নিয়ে আসো, ওইরকমই থাক, বাকিটা মুই দেখতে আসি। আল্লাহ আল্লাহ হাজার শুক্রিয়া, আম্মের দরবারে হাজার শুক্রিয়া বাজান। তোর আল্লাহ একটা ব্রেন দিছে, তোর একটা মাথা দিছে। দোয়া করি এই সব সমস্যা যেন তুই একটা একটা করে এইভাবে পার হইয়া যা। তা মেধা আল্লাহ সবারই কম বেশি দেশ, মেধার সাথে যেইটা দরকার সেটা হইলো মুরব্বীদের দোয়া। এই যে আপনাদের দোয়া আছে সবাই, নাইলে ওই যে মাসিম মিয়া মানে যে আমার কম দিছে, ওই কি কারণে ওইখানে থাকবে, ওই কি কারণে থাকবেই, আল্লাহর তরফ থেকে হইয়া হ্যাঁ আর দেখেন আজগো আমগো যারা বড় বড় পদে বই রয়েছে, ধরেন সচিব বা এইরকম পদমর্যাদার, তালাশ করিয়ে দেখেন বেশিরভাগ আসছে দরিদ্র পরিবার দিয়ে অথবা মধ্যবিত্ত পরিবার দিয়ে, বেশিরভাগ। তারা জীবনটা কি তারা নিজেরা এটা প্রত্যক্ষ করিয়ে এই জায়গায় আইছে। কি হয়েছে, কি কারে মারার কথা বলতেছে? আর কইস না, মানিক্কা আছে না আমগো মানিক্কা, এ হালার পাহালার কথা হইন না মোর মানে মাথার মধ্যে রক্ত উঠটা গেছে। হালার পালা মেম্বারই নির্বাচন হবে, নমিনেশন পেপার তুলছে, নমিনেশন পেপার বৈধ হইছে, এখন ওরে ফোন দিছি, ও বলে এখন থেকে আর অবৈধ মানুষগুলোকে চলবে না, অবৈধ জায়গায় যাইবে না, তুই আমি অবৈধ, চেয়ারম্যান বাড়ি অবৈধ। মেজাজটা কেমন ঠেহে ওরে, মুই কইছি যে আগে মায়ের পরে কথা না, আগে মুই তোর বুড়ি গান ফালাইয়া দিমু, এরপরে কথা মুই হালার করলাম। মানুষ আসলে সিনিয়র যায় 3 বেলায়, মনে করো যে কালে ইলেকশন নাই সেকালে, বিয়ে কালে, আর ওইতে হচ্ছে পুলিশ বা মামলায় পড়লে। ঠিক আছে, মানিকের নামটা মাথায় নোট করিয়ে তুইলাম। এখন তোমার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কি আলোচনা কদি? শোনো, ওই হাব্বর বউ আর 2 মাস্টার, মোট 4 জন আমার বিপক্ষে নেছে। কারণ কি, শেষে দিয়ে ওই 2 মাস্টাররে বলবে যে আমি দোলন চাপার বিপক্ষে লড়বো, আপনারা মনোনয়নপত্র বাতিল করিয়ে নেন, আপনারা উঠেই নেন, যাতে করে হাবুর লগে আমার লড়াই হয়। হয় তো, ইয়ে তো এগোর আগে পেলাম, এ কি নতুন কি? শোনো, এই 2 মাস্টার আর হাবুর বউ 4 জনেরই ইলেকশন করাইতে হইবে, মনোনয়ন কারোটা বাতিল করানো যাইবে না। হাতে মগো সুবিধা কি? দুর্গ সুবিধা কইতেছে ওই 2 মাস্টার কেডা, ওরা কার পক্ষের? ওরা হাবুর পক্ষের। হ্যাঁ, এখন যদি হাবুর পক্ষের লোকজনই ইলেকশন করে তা ভোট ভাগ হইয়া গেলে না। আর তারা যদি মনোনয়ন পত্র প্রত্যাহার করে, আমার আর হাবুর ভিতরে যদি লড়াই হয়, তা তো আবু জিততে যাইবে, ওই পক্ষ তো আর আমাকে এসে ভোট দেবে না। এর চাইতে ভালো না হাবুর দলের মানুষেরা ইলেকশন লড়বে, হাতে করে হাবুর ওই ফটো কাটা যাইবে, জানাও যাইবে কে আসলে কার দলের, শত্রুপক্ষ চেনা যাইবে, আপন মানুষও চেনা যাইবে। আর তোর বুদ্ধি খারাপ কও নাই, কিন্তু বিষয়টা হইলে এই মাস্টার দুগা তো হাব্বর কথায় মনোনয়ন তুলছে, তাই না? এখন আবার হাব্ব যখন ওরা কইবে যে মনোনয়ন প্রত্যাহার করে দিল, তো প্রত্যাহার করে ফেলবে, মগ কথায় কি এই 2 জনের ফিল্ডে থাকবে? ইয়ে কি সম্ভব? সম্ভব না হইলে সম্ভব করাবা,
কিন্তু হেরা যদি ফিল্ডে থাকেও তো ওরা তো নিজে করে ভোট দেবে না, ভোট তো হাব্বরেই দেবে। শোনো, মুই তো প্ল্যান করছি কারা কারা আসলে এই মাস্টার গো পক্ষে হ্যাঁ করে ডাইকে টাহা দিব, টাহা দিয়ে হ্যাগো কিনবো। আমার লাগলে যত টাহা আছে আমি সব ইলেকশনের পিছনে উড়াই দিব। আমার কথা হইতেছে সবাই ফিল্ডে থাক খাবো, একলা ভোট তোরে মুই নেতে দিমু না। লাগলে পরে ওই সবাই লেগিয়া ইলেকশনে আমি টাহা খরচ করতে হইলে করমু, ব্যানার বানাইতে হইলে বানামু, অফিস বানাইতে হইলে বানামু, সব করবো। মানুষ মারা করে দেয় না, মাইকিং দিয়ে বলামু 2 মাস্টাররে যাতে ভোট দেয় কি। আরে বাগনি, তুই যে সত্যি সত্যি রাজনীতি বুঝা ফেলাইছো ইয়া তো মুই বুঝতে পারি নাই। আজকে আমি হাবু আপনারা আমার মোটামুটি ভালোবাসেন বা আপনারা বলেন যে আমি ভালো কিছু করছি, ভালো রেজাল্ট করছি, তার আমি আপনাকে সহযোগিতা পাইছি, আল্লাহর রহমত আসলে হইছে। এইরকম লক্ষ লক্ষ হাবু বাংলাদেশে আছে। হয় হাবু, ওই পৃষ্ঠপোষকতাটা নাই, দেখাইনের লোকটা নাই, সঠিক জায়গায় পড়তে আসে না, যেই কারণে তারা যেখানে আলো ছড়াইবে সমাজে তা না করে উল্টা সমাজের জন্য অন্ধকার হইয়া দেখা দিতে আছে। মেধাবী তো একজন মেধাবী যখন সন্ত্রাসী হয়, ডাকাইত হয়, তখন এইটা যে স্যার কত বড় ভয়াবহ হয়, কারণ সে তার মেধা খাটায়। দেখেন না ওই যে ব্যাংক হুদ হইয়া যাইতে আছে, দেশের টাকা সব চলিয়ে যাইতে আছে। স্যার এইটা কি কোনো ওই শীতল চোর শিষ্ট চোর এরা করতে পারতে আছে? মেধা লাগবে আছে, মেধা। তারপর এই যে 7 মার্ডার 10 মার্ডার কারা? মেধাবীরা। আমার খুব ইচ্ছা স্যার, যদি এই সত্যি সত্যি নির্বাচন করা লাগে আর আমি যদি নির্বাচিত হই, সবাই আগে আমি ধর্ম গুড়াগাড়া, এরা হইল সম্পদ। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যেমন স্যার পিলার, দেশের ফাউন্ডেশন হইল গুড়াগাড়া। এগুলো যদি ঠিকঠাক ট্রেন আপ করা যায়, কারণ এরাই আগামী দিনের বাংলাদেশ স্যার, এরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। এই জায়গাটায় আমি সবাই সহযোগিতা চাই স্যার। আপনারা দোয়া রইল বাজান, আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করুক। চিরদিন এই দোয়া থাকবে, চিরদিন থাকবে। আমি সব কাটতে উঠছে কি মোশন কা মাঝে মধ্যে টেনশনে পড়ি যে তোর মাথা এত ঘিলু আল্লাহ কোহানে রাখছে, মানে মাথার মধ্যে না যে গেড়িমেডির মধ্যেও ঘিলু আছে, মানে এত ঘিলু কোনে? তোমার কথা কই, আল্লাহ কলম গিলু তোমারও দেশে, তুমি যদি টাউটারিতে না ব্যবহার করিয়া ভালো কাম ব্যবহার করতা, আমি শিওর তুমি সর্বনিম্ন হইলেও একজন ম্যাজিস্ট্রেট হইতে পারতা। আর তোর মাথায় যদি গিলু থাকতে তাহলে এতদিন তুই আব্বে থাই না, তুই বিয়ে হইরে লাইতি। আর মাথায় গিলু আছে, আর মাথায় সব গোবর। কিন্তু পরে দেখা গেল ওই 2 মাস্টারের মধ্যে অজ্ঞ জিততে গেলে এই সময় মামু পাদের মতো কত খবর আছে, কও কি না কও কি, তুমি বুঝতে আসছো না? 2 মাস্টারের ভিতরে যদি খালি ভোট এদিক সেদিক হইয়ে যায়, তাহলে হাবুর ভোট কাটতে গেলে না, সেকালে জিতবে কেডা? দোলন চাপা হতে পান যে কিছু করিয়ে হোক, যে কিছুর বিনিময়ে হোক, এই 2 মাস্টারকে কিন্তু নির্বাচনের ফিল্ডে রাখতে হইবে। এইয়া তাহলে কোন ফিলে হাঁটতে হইবে? অনিয়া চিন্তা করি, প্রথমত আগে ধরিয়ে আনতে হইবে, টাকা পয়সার লোভ দিতে হইবে, টাহায় না শুনলে হাত দিয়ে দিতে হইবে, কিন্তু কথা শুনতে হইবে, ভোটটাও দিতে হইবে। আমার কথা মামা একটু, কোনো বাইরে যাতে এই 2 মাস্টারের 1 মাস্টারও মনোনয়ন পত্র প্রত্যাহার না করে, এটা তোমার দেখার দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে তোর কথা মতো মুই কাম করি। হালার পর দুইটারে দইটাই না আগে ইচ্ছা মতো পিড়ে, তাতে মনোনয়ন পত্র প্রত্যাহার না হবে। কি কও? তোমার বুদ্ধি তুমি তোমার তারে রাখো মামা, তোমার বুদ্ধি লইয়ে চললে আজগো আমি ধ্বংসের পথে। তুমি কোনো কথা বলবা না, কোনো বুদ্ধি খাটাবা না, বুদ্ধি এখন থেকে আমার। আরেক কথা মামা, আমি যা যা বলমু এখন গনে তাই তাই করবা। তোমার কথা শুনিয়ে আমার কিন্তু অনেক কিছু শেষ হয়ে গেছে, আর না আর কিন্তু সারাসারি নাই মামা।
কথা যেন মনে থাকে। আরেকটা বিষয়, 2 মাস্টার কোনো বাইলেই যাতে মনোনয়ন পত্র প্রত্যাহার না করে, এটা তুমি নিজে দেখবা। আচ্ছা দেখতে আসি, মোরে যে দায়িত্ব দেছো মোর দায়িত্ব মুই পালন হরতে আসি, বাকিটা তোরটা তোর হিসাব, ঠিক আছে? কিন্তু ভাগ্নি কইতেছিলাম কি জানো, এই বাঙালি হালার পালারা এত সহজে কথা শুনতে চায় না, ওইটা একটা ডলামই। তোমাকে বলা হয়েছে না তুমি কোনো কথা বলবা না, তোমার মাথার ভর্তি গোবর। আচ্ছা তুই রাখ হরিস না, তুই যে ফিল কবি এই ফিল মুই তোর কথা মতোই ওরে লই। ফিলে ফিলে আমারে বিলে ফেলাইছো। কি হবু চেয়ারম্যান বইয়া বইয়া কি এই উরুম শেষতে আছো? তুমি আমাকে খোঁচাচ্ছ কেন? খোঁচাচ্ছি কি, হবু চেয়ারম্যান সাহেবাকে চেয়ারম্যান বলতেছি, সমস্যা কোথায়? তার মানে আমি তোমাকে যে মাননীয় হবু চেয়ারম্যান ডাকছি না বলে কি তোমার কষ্ট হচ্ছে? না, কষ্ট হইতেছে না। এই একটা জিনিস হিসাব করিয়া দেখলাম, গত কয়টা দিন ধরে গ্রামে আটতে আছি, এই যে কোনা কাঞ্চিতে যেখানেই যাই দেই স্লোগান হয়, স্লোগান হইলেই স্লোগানের শেষ অংশে মারজান ভাবি। মানে আমরা কি এই গ্রামে ভাইসে আসছি গাঙ্গের পানি দিয়া? হ্যাঁ, মানে কোথাও কোনো ধরনের আলোচনায় আমরা নাই, কোথাও আমাদের কোনো বেল নেই, বুঝতে আছি না কিছু। কেন খুব হিংসা হচ্ছে? কেন হিংসা হচ্ছে শুনি? হিংসা হইবে না, গ্রামে তলে তলে একটা জরিপ চালাইছি, জরিপ চালাইয়া দেখলাম মানুষ চেয়ারম্যান পদে পরিবর্তন চায়। দোলন চাপাদের পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তনটা তারা চায় মারজান, মানে মারজান হইবে পরবর্তী চেয়ারম্যান। কেউ কেউ তো তারে একদম বেগম রোকেয়া সাখাওয়াতের সাথে তুলনা করতেছে, কেউ কেউ ওই যে মালালা ইউসুফ জাই নোবেল বিজয়ী তার সাথে তুলনা করতে আছে, আর মোরা ডেউটিন হইয়া ঘুরতে আসছি। আফসোস হচ্ছে না? হায়, আফসোস হইবে না? আরে বোকা ছেলে, কি বলো তুমি? আজে বাজে কথা বন্ধ করো। তুমি জানো যে এই গ্রামের একটাই আইকন, আর সেটা হচ্ছে তুমি, হাবিবুর রহমান হাবু। তোমার কারণে আমি গ্রামে আছি হাবু, আর তাই এই গ্রামের মানুষের তো ভালোবাসা পাচ্ছি। দেখো এই জেলখানায় যে ছিলাম, সবাই যে আমাকে এত ভালোবাসা দিয়েছে জাস্ট তোমার জন্য। যদি আমি আজকে রামশ্যাম যদুমধুকে হতাম, তোমার কি মনে হয় আমাকে এত ভালোবাসা দিত? মোটেই না। তুমি হচ্ছ শেকড়, আর আমি হচ্ছি তোমার লতাপাতা। হ্যাঁ মারজান, তোমার এই কথাটার লগে আমি একমত না, যদিও এতক্ষণ তোমার লগে মুই হাউসতামশা করতে আসছিলাম। একটা গাছে শেকড় যেমন গুরুত্বপূর্ণ, লতা পাতাও গুরুত্বপূর্ণ, সম্পূরক, কেউ রে ছাড়াই কেউ মানে পূর্ণাঙ্গ না, বুঝছো? কিন্তু মারজান, তুমি যে আদতে একটা বোকদা, মানে তুমি যে বোকা মেয়ে, এইটা কি তুমি বোঝো? এই বোকা বলতেছো কেন আমাকে? কি করছি আমি? বিয়ে করছো আমারে, এইটা বোকদা না হইলে করে? মারজান, এই যে আইতে আইলে আমি এতক্ষণ দুটি চিন্তা করলাম যে মানে তুমি মারজান চাইলে এই দেশে কি না পাওয়া সম্ভব ছিল তোমার পক্ষে? তুমি সেইটা যেই ধরনের তুলনাই বলো, বাসস্থান থেকে ধরিয়া স্বামী, মানে যা বলো, মানে আমি আসলে বুঝাইতে পারতে, তুমি তো বলতে আমি কি কইতে চাইতেছি। হায়, কোনটার অভাব হইতে তোমার? তুমি আইয়ে এই গ্রামে মোরে বিয়ে করছো। হাবুর মোর বিয়াই। আসসালামু আলাইকুম বিয়াই। কি অবস্থা বিয়াই? কি এই যে মুই খেতেতে আইলাম, মেসিং মেসে কাজকর্ম কইরে শরীর দিয়ে গন্ধ বেরিয়েছে স্যার, আপনি ইভিল হাফডাই দলেন, আপনার কাপড় গেছে 12টা বাজতে গেছে, কি আপনার অসুবিধা হইবে না? আমি বুঝতে পারছি, আপনি আমাকে এখনো ক্ষমা করতে পারেন। এইটা কোন ধরনের কথা বললেন বিয়াই? পাইতে জোতা কইলে বড় দুটো সোফা ফেসাইয়ে মারেন, হ্যাঁ? ক্ষমা করতে পারি নাই মানে? এ কথা আর কখনো বলবেন না। আপনার মতো মানুষ লগে মুই আত্মীয়তা করছি, এত মোর সৌভাগ্য, কলজে রাখছেন, ঠান্ডা হয়ে গেছে বিয়াই।